আন্তরিক শুভেচ্ছা এবং একই সঙ্গে আমরা বিশ্বের সকলকে এই বার্তা দিতে চাই, আমাদের পরিচয় আমরা মানুষ, আমাদের পরিচয় আমরা মানুষ। বিশ্বের যেখানেই মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষের অধিকার নষ্ট হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, মানুষের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা এই আয়োজনের মাধ্যমে, সর্বধর্মীয় ঐক্য ফোরামের মাধ্যমে আজকে বিশ্বের সকলকে বলতে চাই, বিশ্বের যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে সেটা বন্ধ হোক, মানুষের অধিকার ফিরিয়ে আসুক। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দেশে কোথাও মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কোথাও অমুসলিমরা নির্যাতিত হচ্ছে। আমাদের একটাই কথা, আমরা মানুষ। বিশ্বের কোথাও যেন কোনো মানুষ কোনোভাবে নির্যাতিত, নিপীড়িত এবং তার ধর্ম পালনে বাধা না থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মেসেজ দিতে চাই, অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরাম এমন একটি অরাজনৈতিক সংগঠন যার মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হয়, যার মাধ্যমে ঐক্যের বার্তা দেওয়া হয়, যার মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়। আমরা ঐক্য, সাম্য, মানবতা এই সব কিছুর বার্তা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে দিচ্ছি। এবং আমাদের প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী বিভিন্নভাবে দেখেছি মুসলিমরা আক্রান্ত হয়েছে, তাদের মুসলিমদের আমাদের মসজিদগুলোকে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়েছে, মানুষকে নামাজে বাধা দেওয়া হচ্ছে, সামনে কুরবানির ঈদ সেটিতে অনেকে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা শুধু আমাদের পাশের দেশ নয়, সকল জায়গায়, সকল দেশে, সকল ধর্মের মানুষের ঐক্যের কথা বলছি। সকল ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করুন, একই সঙ্গে শান্তিতে বসবাস করুন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আমাদের ধর্ম ইসলাম, শুধু আমাদের ধর্ম নয়, প্রত্যেক ধর্ম মানুষকে শান্তি এবং সম্প্রীতির শিক্ষা দিয়ে থাকে। আমি একজন ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সকলকে বলতে চাই, ইসলাম শিখিয়েছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে কোনো একটি মানুষকে হত্যা করলো সে যেন পুরো পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো, আর যে মানুষকে বাঁচালো সে যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচালো। এই জন্য আমরা মানুষের পাশে থাকবো, মানুষের ক্ষতির জন্য নয়। আমাদের শিক্ষা একটি, আমরা মানুষকে পাশে থেকে আমাদের ভাই হিসেবে, বোন হিসেবে তাদের পাশে সবকিছু নিয়ে দাঁড়াবো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।